তো আমাদেরকে এখানে কিছু শব্দ বানাইতে বলা হচ্ছে, হ্যাঁ। হুম। তাহলে এখানে দুইটা দ্বারা শব্দ দেওয়া আছে, যেমন প্রথমটা হচ্ছে কিতাবুন একটি বই, মুহাম্মাদুন মানে মুহাম্মদ, তাই না? তো আমরা যদি বলতে চাই মুহাম্মাদের বই, তাহলে কি করতে হবে? এই যে বইটি বায়ের উপরে মোহাম্মদের যে আগে। দুই পেশ আছে, ওই দুই পেশের থেকে একটা ফালায় দিতে হবে, হ্যাঁ, মুজব বানাইতে হবে আর কি এটাকে। আর মুহাম্মাদের যে দুই পেশ, ওটাকে আমরা দুই জেড দিয়ে দিব। ঠিক আছে? তাহলে কিতাবুন মুহাম্মাদুন থেকে হয়ে গেল কিতাবু মুহাম্মাদিন। কিতাবু ও, মুহাম্মাদিন। মুহাম্মাদের মোহাম্মদী। বইটি মুহাম্মাদের বই। মোহাম্মদের। মুহাম্মাদের বই আমরা পিছন থেকে তর্জমা করব, হ্যাঁ, মুহাম্মাদের বই। তেমনি ভাবে মাকতাবুন মানে কি একটি টেবিল, আল মুদাররিসু মানে শিক্ষকটি। তাহলে মাকতাবুল মুদাররিসি শিক্ষকটির টেবিল বা শিক্ষকের টেবিল। টেবিল। ঠিক আছে? টেবিল। তো আমরা মুজফ মুজফ ইলাইহি বানাতে হলে প্রথম শব্দটার মধ্যে কি করব? পেশ দিব। আর দ্বিতীয় শব্দের মধ্যে হয় দুই টান মানে দুই জের নইলে এক জের। ঠিক আছে? হুম। যদি আলিফ লাম থাকে তাহলে এক জের, আর যদি আলিফ লাম না থাকে তাহলে দুই জের। আচ্ছা, তো এভাবে সামনের গুলো বানাইতে হবে, যেমন কলামুন হামিদুন। দেখি একজন বানান কলামুন এবং হামিদুন দিয়ে। কলামু হামিদিন। এই তো হামিদের মাশাআল্লাহ, কলামু হামিদিন, হামিদের কলম। এরপর একটা মিফতাহুন এবং আল বাইতু। হুম, মিফতাহুন আল বাইতি। হুম মিফতাহুল বাইতি। মিফতাহুল বাইতি। মিফতাহুল এখান থেকে বাইতি। দুই পেশের বদলে কি হবে? এক পেশ হয়ে যাবে। ঠিক আছে? দুই পেশের বদলে মিফতাহুল এক পেশ বাইতি। হবে। হ্যাঁ, মিফতাহুল বাইতি অর্থ কি? ঘরের চাবি। ঘরের চাবি। হ্যাঁ, মিফতাহুল মিফতাহুল বাইতি। বাইতি ঘরের চাবি। আচ্ছা, তাওহিদ ভাই এটা বলেন পরেরটা, বাইতুন আব্বাসুন। বাইতুন একটি ঘর, আব্বাসুন আব্বাস। আব্বাসের ঘর কিভাবে বলবো আমরা? বাইতু আব্বাসি। আব্বাসের আব্বাসিন। ঘর। তানবিনটা ঠিক করে দিতে আব্বাসিন। হবে। হ্যাঁ, বাইতু আব্বাসি। আব্বাসিন, আব্বাসের হ্যাঁ, ঘর। ঘর। আচ্ছা, আশরাফুল ভাই পরেরটা, দুক্কানুন এবং আত্তাজিরু। দোকানুত্তাজিরি। হ্যাঁ, অর্থ কি? ব্যবসায়ীর দোকান। হ্যাঁ, ব্যবসায়ীটির দোকান। ব্যবসায়ীটি বা ব্যবসায়ীর দোকান বললেও হবে, সমস্যা নেই। দুক্কানুত তাজিরি। বুঝতে পারছেন তো না পার্থক্যটা? এখানে যে দুই পেশ ছিল জি জি। সেটার থেকে আমরা এক পেশে সেটাকে পরিণত করব। আর যেহেতু এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই এক পেশের বদলে আমরা কি করেছি? এক জের দিয়ে দিয়েছি বা কাসরা দিয়েছি। যদি আলিফ লাম না থাকতো, যেমন আগের আলিফ লাম ছিল না, সেখানে আমরা কি করেছি? দুই জের দিয়েছি, যেমন মুহাম্মাদিনের মধ্যে দুই জের দেওয়া হয়েছে। আচ্ছা, নকিবুল ভাই পরেরটা, গুরফাতুন এবং আলিয়ুন। গুরফাতুন একটি কামরা, আলিয়ুন আলী, আলীর কামরা। জি কিভাবে জি। বানাবেন? গুরফাতু আলিইন। হ্যাঁ, গুরফাতু গুরফাতু আলিয়িন। আলিইন। মাশাআল্লাহ, জি জি। আলীর কামরা, গুরফাতু আলিয়িন। আমরা জি জি। এরপরেরটা বলেন, বাইতুন এবং আল মুহাদ্দিস। বাইতুল বাইতুল মুহাদ বাইতুল মুহাদ্দিসি। হ্যাঁ, বাইতুল মুহান্দিসি। মুহান্দিস মানে কি? মানে হুজুর এই প্রকৌশলী বা এই যে ইঞ্জিনিয়ার। আলিফলামের জন্য হ্যাঁ, হুজুর জের বলেন। হইছে, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে আলিফ মানে লাম আসলে আলিফ কি হয়ে এবং যায়। লামের এই যে জন্য দেখো, এটা জের শুরুটা হইতেছে। খেয়াল করো, ওই যে আল মুদাররিস, হ্যাঁ। আলিফ লাম আসলে মুদাররিসুন ছিল মূলত, দুই পেশ ছিল। হ্যাঁ কিন্তু আলিফ লাম আসার কারণে আল মুদাররিস এক পেশ হয়ে গিয়েছে, তাই না? এই যে এক হ্যাঁ পেশ। হ্যাঁ। তো যখন নাকি আলিফ লামের কারণে এক পেশ হয়ে গেল, তো পরবর্তীতে যখন তোমার চেঞ্জ হবে, যেমন এখানে এক পেশ, এখানে এক পেশ, এখানেও এক পেশ, তো এগুলোকে আমরা চেঞ্জ করলে এক জেড দিয়ে চেঞ্জ করবো। যেমন এখানে ছিল মুহাম্মাদুনের মধ্যে দুই পেশ, এটা যখন চেঞ্জ হুম, হয়েছে তখন আমরা দুই জেড দিয়ে চেঞ্জ করেছি, তাই না? কিতাবু হুম, মুহাম্মাদিন। তেমনি ভাবে এখানে যেহেতু এক পেশ, তাই এটা চেঞ্জ হবে কি দিয়ে? এক জেড দিয়ে, দুই জেডের বদলে। বুঝতে পারছেন তো? হুম। আচ্ছা, এরপর হ্যাঁ। আসেন বাইতুল মুহান্দিসি। তারপর মুহান্দিস অর্থ কি? প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তাহলে বাইতু। প্রকৌশলীর বাইতুল মানে কি? বাড়ি বা ঘর। প্রকৌশলীর ঘর। ঠিক আছে? ইঞ্জিনিয়ারের বাড়ি ইয়া নাকি? হ্যাঁ, এই বা ইঞ্জিনিয়ারের ঘর, যেটাই বলেন। আচ্ছা, এরপর একটা তারু বলেন, তাওহিদ ভাই বলেন এরপর একটা। সাইয়িদুন। হুম। তুফা তরুণ।
নাকি দাফতারুন শব্দটা দাফতারু কি? দাফতারুন। দাফতারু দাফ- দাফতারুন সাইয়্যিদি দাফতারু দাফতারু সাইয়্যিদিন সাঈদিন। দাফতারু সাঈদিন। ঠিক আছে, দাফতারু এখানে সাইয়্যিদিন আপনি এক পেজ দিতে হবে আর সাঈদিন এমসিকিউ দুই পেজ। তাহলে দাফতারু সাঈদিন অর্থ কি? দাফতারু অর্থ কি মনে আছে? নেটওয়ার্ক কেমন দাফতারু মানে রেজিস্টার বা খাতা। তাহলে দাফতারু সাঈদিন, সাঈদের খাতা বা সাঈদের রেজিস্টার। এরপরে ইসমুন এবং আল ওয়ালাদু। ইসমুন অর্থ নাম। সাঈদি হুম, ইসমুন অর্থ কি? নাম নাম। আর আল ওদের ওয়ালাদু বালক মানে কি? ছেলে কি বা ওয়ালাদুল ছেলে। হচ্ছে বালক বালকের হ্যাঁ, বালক বা ছেলে। ছেলেদের বালক তাহলে আমরা এটা যদি বলতে চাই যে বালকের নাম, তাহলে কিভাবে বলবো? ইসমু ওয়ালিদি ইসমুল ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি কি বলতে হবে? ওয়ালাদ হ্যাঁ, ইসমুল ওয়ালাদি মানে ইসমুল ওয়ালাদ বালক ছেলের চিহ্ন নাম বা বালকটির নাম। আচ্ছা, এরপর আশরাফুল ভাই আছেন, এটা বলেন। মিনদিনুন এবং ইয়াসিন। মিংদিলু ইয়াসিরিন। হ্যাঁ, অর্থ কি রুমাল হবে? ইয়াসিরের ইয়াসিরের রুমাল রুমাল। হ্যাঁ, মিনদিলু ইয়াসিরিন, ইয়াসিরের রুমাল। আচ্ছা, এরপর একটা বলেন। কিতাবুন এবং আল্লাহু। কিতাবুল্লাহি। হ্যাঁ, কিতাবুল্লাহি অর্থ কি হবে? আল্লাহর কিতাব আল্লাহর বই হ্যাঁ, আল্লাহর বই বা বা আল্লাহর আল্লাহর কিতাব, বই। মানে যেটা আমরা কোরআন বলি সেটা। কিতাবুল্লাহি আল্লাহর বই, আল্লাহর কিতাব। আচ্ছা, এরপর একটা কমিসুন এবং আম্মারুন কিভাবে বলবেন? কমিসু আম্মারিন। হুম, আম্মারের আম্মারের জামা। কমিস অর্থ কি? জামা। হ্যাঁ, আম্মারের জামা। এরপর একটা বলেন তো বিনতুন এবং আত-তবিবু। আত-তবিবু অর্থ কি মনে আছে? নতুন পড়ায় আছে। ডাক্তার। ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। ডাক্তার। তাহলে ডাক্তারের বিন্তু বিন্তু মেয়ে মেয়ে কিভাবে বলবো? বলেন। বিন্তু বিন্তু মেয়ে তবিবি। হ্যাঁ, বিন্তু তবিবি। বিন্তু বিন্তু তবিবি তবিবি। ডাক্তারের ডাক্তারের মেয়ে। 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 তাহলে আমরা যদি বলতে চাই প্রকৌশলীর মেয়ে, তাহলে কিভাবে বলবো? এই যে, বিন্তুল মুহান্দিসি। হ্যাঁ, বিনতুল মুহান্দিসি প্রকৌশলীর মেয়ে। যদি বলতে চাই ডাক্তারের ছেলে, তাহলে কিভাবে বলবো? ওয়ালাদুল ওয়ালাদুন ওয়ালাদু ওয়ালাদুত, মুহান্দিসি। ডাক্তারের ছেলে ওয়ালাদু ডাক্তার। ওয়ালাদ ও ওয়ালাদু হ্যাঁ, তবিবি। হ্যাঁ, ওয়ালাদুত তবিবি। এই তো মাশাআল্লাহ, ওয়ালাদুত তবিবি ডাক্তারের ছেলে। এইভাবে আপনারা বানাইতে হবে, ঠিক আছে? যত বানানো যায় সব বানাইতে হবে। এখানে যেগুলো আছে সেগুলো তো আছে। আচ্ছা, এরপর একটা সারিরুন খালিদুন। সারিরুন অর্থ কি? খাট। আর খালিদুন মানে আট কি? খালেদ। খালিদ। খালিদ। তাহলে সারিরু খালিদের, খালিদিন। হ্যাঁ, সারিরু খালিদিন অর্থ খালিদের কি? খালিদের খাট। খালিদের হ্যাঁ, খাট। খালিদের খাট। এরপর একটা মিফতাহুন এবং আস-সাইয়ারাতু। মিফতাহুস সাইয়ারতি। হ্যাঁ, অর্থ কি হবে? গাড়িটির চাবি। হ্যাঁ, গাড়িটির চাবি। গাড়িটির চাবি। মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবি। এখন যদি আমরা বলি ঘরের চাবি, তাহলে কিভাবে বলবো? আল और বাইতুল মিফতাহ আগে মিফতাহ আসবে, ঘরের মিফতাহুল চাবি। বাইতি। হ্যাঁ, ঘরের মিফতাহুল চাবি। বাইতি। যেটা বাংলায় আগে আসে, আরবিতে সেটা কি আসে? পরে আসে। পরে আসে। ঠিক আছে, এটা মনে রাখবেন। জি এই জি, বুঝতে পারছি। ঘরের চাবি, তাহলে মিফতাহুল বাইতি। ঠিক আছে, বাইতি। চাবির তর্জমা আগে করতে হবে, এরপরে ঘরের তর্জমা। এভাবে আপনি বলেন যে মসজিদের চাবি। মিফতাহুল মসজিদি। হ্যাঁ, মিফতাহুল মসজিদি। এরপরে কামরার চাবি। মিফতাহুল গুরফাত মিফতাহুল গুরফাতি। হ্যাঁ, মিফতাহুল গুরফাতি। টেবিলের চাবি। মিফতাহুল চাবিল মিফতাহ হ্যাঁ, মিফতাহুল তো ঠিক আছে, টেবিল। মাকতাবি। হ্যাঁ, মাকতাবি, মিফতাহুল মিফতাহুল মাকতাবি। মাকতাবি। হ্যাঁ, টেবিলের মাকতাবি চাবি। টেবিল। এই তো। আচ্ছা, মাশাআল্লাহ। এইভাবে আপনারাও প্র্যাকটিস করবেন, মানে যেগুলো শব্দার্থ পারেন সেগুলোকে একটা সাথে আরেকটা মিলাইয়া, ঠিক আছে? আপনার নামের সাথে আপনি মিলাইতে পারেন যে কিতাব তাওহীদিন, তাওহীদের কিতাব, ঠিক আছে?
মিফতাহু তাওহীদিন, তাওহীদের চাবি। ঠিক আছে, এইভাবে যতগুলো বানানো যায়। হাদিকাতু তাওহীদিন, তাওহীদের বাগান। ঠিক আছে, শাজারাতু তাওহীদিন, তাওহীদের গাছ। আপনাদের নামের সাথে যুক্ত করে কি করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। তো শব্দার্থ যেগুলো পড়েছেন, এখন যেহেতু মালিকানা বোঝানো হয়, এমন জিনিস আপনারা পারেন। হামিদের কলম, আব্বাসের ঘর, আলীর কামরা, সাইদের খাতা, ইয়াসিরের রুমাল। ঠিক আছে না? তো এইভাবে আপনারাও আপনাদের সাথে যুক্ত করে, যেহেতু মুজাফ মুজাফ মিলে বানানো শিখে গিয়েছেন, তাহলে এখন আপনাদের জন্য অনেক সহজ হবে আর কি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলায় যেটা আগে আসে, আরবিতে তর্জমা সেটা কি আসে, পরে আসবে। যেমন ঘরের চাবি। ঠিক আছে, তাহলে চাবির তর্জমা আপনার আগে করতে হবে, মানে চাবির আরবি আগে করতে হবে। মিফতাহুল বাইতি, মসজিদের দরজা। বাবুল মসজিদি। ঠিক আছে, বাংলায় যেটা পরে আসতেছে, আরবিতে সেটা কি করবেন আপনারা আগে বলবেন। বুঝছেন? এটা মনে উল্টা রাখলে হবে, হবে। উল্টা হবে, হ্যাঁ, উল্টা হবে, এই তো উল্টে রকিবুল ভাই বলছে, উল্টা হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলেন সামনে যাই। ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাতি, শেষ শব্দের মধ্যে হরকত ঠিক রেখে পড়ো। কেউ একজন পড়েন। হুম। বাবুল মাদ্রাসাতি, হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে। তাওহীদ ভাই স্পষ্ট করে, হ্যাঁ। বাবুল মাদ্রাসাতি, জোরে। বাবুল মাদ্রাসাতি। বাবুল মাদ্রাসাতি, বা কি করেছে, লামকে দিয়ে ধরেছে। ঠিক আছে, যেহেতু এক পেশ, আচ্ছা, তাই লামের সাথে যুক্ত হবে। বাবুল মাদ্রাসাতি অর্থ কি? মাদ্রাস হ্যাঁ, মাদ্রাসা মাদ্রাসার মানে দরজা। স্কুলে। বাব মানে কি, দরজা। আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসা বা স্কুলের দরজা। এরপর একটা দরজা। বলেন। আমারুল রজুলু। হম শব্দটা হবে হিমারুন। শব্দটা কি মূলত? হিমারুন হচ্ছে গাধা। তোমার হ্যাঁ, তাহলে ইমারুল রজুলু। হিমারুর রজুলি। হিমারুর রজুলি অর্থ কি গাধার হবে? লোক, ইমাম লোকটির গাধা। গাধার লোক। হিমারুর রজুলি, লোকটির গাধা। ঠিক আছে, ইমাম হিমারুর রজুলি, লোকটির গাধা। এরপর একটা আসেন। বাইতুল হামিদিন। না না, এখানে তো হামিদিন আলিফ লাম নেই। বাইতু হামিদিন। বাইতু হামিদিন। আম, হুম, হামিদের হামিদের ঘর। বাড়ি। হ্যাঁ, হামিদের বাড়ি বা ঘর। আচ্ছা, বাংলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আরবিটা সঠিক উচ্চারণ হচ্ছে কিনা। ঠিক আছে, আরবির উচ্চারণটা সঠিক করতে হবে আরো সুন্দর করে। হ্যাঁ, এরপর একটা বলেন তো। সাইয়ারাতুল মুদ- মু- মুদিরি। মুদিরি নাকি? হ্যাঁ হ্যাঁ, ইয়ার পরে মুদিরি, যেহেতু আলিফ আছে, সাইয়ারাতুল তাই ইয়াতে টান মুদিরি। দিতে হবে। সাইয়ারাতুল মুদিরি। সাইয়ারাতুল মুদিরি মুদি, মানে কি? মুদির অর্থ কি? পরিচালক। সাইয়ারা মানে কি, মনে আছে? কার বা গাড়ি। রতন মানে গাড়ি, তাহলে গাড়ি, হ্যাঁ, তাহলে গাড়ি। পরিচালকের গাড়ি। গাড়ি। সাইয়ারাতুল মুদিরি, পরিচালকের গাড়ি। আচ্ছা, এবার নকিবুল ভাই আসেন, এটা বলেন। মিন্দিলুন আম্মারুন নাকি? হ্যাঁ, মিন্দিলুন নকিবুল ভাই, আম্মারি। নকিবুল ভাইকে বলতে না। মিন্দিলু হ্যাঁ মিন্দুরু আম্মার, হলো হলো, হ্যাঁ আগে আরবিটা সঠিক, মিন্দুরুল মানে আরবিটা আম্মারিন, সুন্দর করে উচ্চারণ করবেন। হ্যাঁ, একটু জোরে, সবাই যেন শুনে। হ্যাঁ, মিন্দিরুল আবার। আম্মারিন হুজুর, মিন্দিরুল হ্যাঁ, আম্মারিন। মিন্দিলু আম্মারিন অর্থ কি হবে? মিন্দির অর্থ রুমাল, তাহলে হুজুর অর্থ কি হবে? আম্মা হ্যাঁ, আম্মারের আম্মারের রুমাল রুমাল। এটা, হ্যাঁ, আম্মারের আম্মারের রুমাল। রুমাল, হ্যাঁ। আচ্ছা, এরপর একটা বলেন তারপরে তো। হুজুর ইসমু ইসমু ইসমুল ইসমুল তলিবি, যেহেতু ইসমুল আমরা জানি তলিবি, যে লামটা উচ্চারণ হবে না এখানে, তাহলে মিম ধরবে কাকে? তকে। তলিবি, ইসমুত তলিবি। ইসমুত তলিবি। মানে ছেলেটার নাম হ্যাঁ, কি? না, ইসমুত তলিব আসলে মানে লাভ তলিবি, কি? শব্দ উচ্চারণ হইতো না না? ইসমুত তলিবি। ইসমু তলিব ইসমুত মানে কি? ছাত্র। আর ইসমুত মানে নাম, নাম, তাহলে ছেলেটির নাম। ছাত্রটির নাম। নাম। ছেলেটি না তো, ছাত্রটি। হ্যাঁ, কি হবে? ছাত্রটি। ছাত্রটির ছাত্রটির নাম। নাম। হ্যাঁ, তাওহীদ ভাই কিছু বলেছিলেন মনে হয়। না না, বুঝছি বুঝছি বুঝছি। বুঝছেন? আহ, আচ্ছা, ইসমুত তলিবি, তারপরে ছাত্রটির হচ্ছে নাম। বাইতুল্লাহি, হয়। তারপরে হ্যাঁ, বাইতুল্লাহি বাইতুল্লাহি মানে কি? মানে কাবা ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘর।
আল্লাহ আল্লাহর ঘর, ঘর। ঠিক আছে, বাইতুল্লাহি আল্লাহর ঘর। আচ্ছা, এরপরেরটা বলেন তো, আশরাফুল ভাই পরেরটা বলেন। ঘর। হুম, আমার নেটে প্রবলেম হচ্ছে, কেন বুঝলাম না। কোনটা পড়ব স্যার? হ্যাঁ, এটা আবার আচ্ছা, আমি দাগ দাগ দিয়ে দিচ্ছি, এই যে এটা। একটা প্রবলেম। আচ্ছা, এখন ঠিক আছে? ফি কিতাবুল্লাহি। না, এখানে জি, যেহেতু ফি ফি এসেছে তাই কি করতে হবে? কিতাবুল্লাহি। যেহেতু ফি এসেছে তাই আমরা জানি ফি আসলে কি হয়, ফি, তারপরে শব্দের শেষ ও অক্ষরে আচ্ছা, কাসরা বা জের ফি হয়। তাহলে কি বলতে হবে? কিতাবিল্লাহি, তাহলে হ্যাঁ, ফিল কিতাবিল্লাহি। কিতাবিল্লাহ, ও এই তো, জি জি জি, ফি কিতাবিল্লাহ। ফি যে নিয়মগুলো পড়েছেন সেগুলো কিতাবিল্লাহি। মাথায় রাখতে হবে, হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে অর্থ কি হবে? ফি কিতাবিল্লাহি, জি জি, শেষের থেকে অর্থ করে আল্লাহর আল্লাহর কিতাবে। বইয়ের মধ্যে। হ্যাঁ, আল্লাহর বইয়ের মাঝে বা আল্লাহর কিতাবের মধ্যে। আমরা বলি না কোরআনের মধ্যে আছে, তাহলে ফিল কুরআনি, এরকম ফি আল্লাহর কিতাবে। কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা বলেন। জি, মিন মিন বাইতিল। বাইতুল মাদ্রাসাতি। হ্যাঁ, না, এখানেও আবার ওই যে মিন বাইতি, যেহেতু মিন বাইতুল এসেছে। মুদাররিসি। মিন মিন বাইতিল বাইতিল মুদাররিসি। মুদাররিসি, হ্যাঁ, মিন আহ, বাইতিল মুদাররিসি, অর্থ কি হবে? মুদাররিসি, শিক্ষকের ঘর থেকে। হ্যাঁ, শিক্ষকের ঘর থেকে। এই যে দেখেন, এমনি কিন্তু বাইতুল মুদাররিসি ছিল, কিন্তু যখন আমরা মিন যুক্ত করলাম বা ফি যুক্ত করলাম তখন বাইতি হয়ে গেল। কেন? কারণ আমরা জানি যদি ফি, মিন, ইলা, আলা এগুলো কোনো শব্দের শুরুতে আসে, সেই শব্দের শেষ অক্ষরটি কি হয়ে যায়? কাসরা বা জের হয়ে যায়। তাই বাইতুল মুদাররিসি থেকে বাইতিল মুদাররিসি হয়ে গেল, ঠিক আছে। মিন বাইতিল মুদাররিস মুদাররিসি, শিক্ষকের ঘর থেকে। মুদাররিসি আচ্ছা, এরপরেরটা বলেন তো। থেকে। আলা আলাল মাকতাবিল মাকতাবিল মুদিরি, মুদিরি। অর্থ কি হবে? প্রধান শিক্ষকের টেবিলের দিকে। না, আলা অর্থ কি? উপরে। টেবিলের উপরে, আলা মানে কি হ্যাঁ, উপরে? ও পরিচালকের উপরে। টেবিলের প্রধান উপরে শিক্ষকের বা প্রধান টেবিল উপরে, শিক্ষকের টেবিলের উপরে। উপরে, আলা মাকতাবিল মুদির। উপরে। আচ্ছা, এগুলো উপরে। আপনারা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়লে হবে কি, মুখটা চালু হয়ে যাবে, ঠিক আছে। বাবুল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা, হিমারুল রজুলি, লক্ষ্মীর গাধা, বাইতু হামিদিন, হামিদের ঘর, সাইয়ারাতুল মুদিরি, পরিচালকের গাড়ি, মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল, ইসমুত তালিবি, ছাত্রটির নাম, বাইতুল্লাহি আল্লাহর ঘর, ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবের মাঝে, মিন বাইতিল মুদাররিসি শিক্ষকের ঘর থেকে, আলা মাকতাবিল মুদিরি প্রধান শিক্ষকের টেবিলের উপরে। আরবিটা যেন ভালোভাবে হয়, হ্যাঁ। বাবুল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি একদম স্পষ্ট করে উচ্চারণ করবেন, ঠিক আছে। যে আপনি বাবু এর মধ্যে কি হরকত দিলেন, মাদ্রাসাতি এর মধ্যে কি দিলেন। ইমারুর রজুলি, বাইতু হামিদিন, সাইয়ারাতুল মুদিরি, মিন্দিলু আম্মারিন, ইসমু তালিবি, বাইতুল্লাহি, ঠিক আছে। একদম স্পষ্ট করে আরবিটা বলতে হবে। আরবিটা শুদ্ধ করবেন এবং সাথে সাথে বাংলাটা, মানে কি বাংলা হলো এটা সেটা মনে রাখবেন। আচ্ছা, সামনে যাই, চলো। ইকরা, এখানে আমাদেরকে কিছু, তাহলে এখানে আবার বলা হচ্ছে ইকরা থেকে নতুন করে পড়া শুরু হচ্ছে, হ্যাঁ। আইনা বাইতুল মুদাররিসি, অর্থ কি হবে? শিক্ষকের ঘর কোথায়? তাহলে উত্তর কোথায়? হবে হুয়া বাঈদুন, তা দূরে, ঠিক আছে। দূরে। হুয়া বাঈদুন, বাইদ। তা দূরে। হুয়াটা ফিরেছে কার দিকে? এই যে বাইতুল, বাইতুল মুদাররিসি এর দিকে, বাইতুল। হ্যাঁ, যে শিক্ষকের ঘরের দিকে, শিক্ষকের ঘর দূরে। আল কুরআনু কিতাবুল্লাহি, অর্থ কি হবে? কোরআন। কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। জি। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আল কাবাতু ঘর বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘর।
মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক আছে, মানে মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে বলছে খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছেন। আর অর্থ কিভাবে তুললাম? শিক্ষক থেকে তর্জমা তুলেছি। হ্যাঁ, শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছে। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছে। আচ্ছা, হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। হাযা অর্থ কি? এটি, এটি হামিদের ঘর। আর ওয়াও এর তর্জমা কি? আর এবং। ওটি এবং আর ওটি খালেদের ঘর। হ্যাঁ, হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। দেখেছেন এখানে কিন্তু জবরজের নাই, কিন্তু আপনারা করতে পারছেন কেমনে? কারণ আপনারা এখন নিয়ম জানেন যে মুযাফ হইলে কি হয়? পেশ হয়। মুযাফ ইলাইহি হইলে দুই জের হয়। ঠিক আছে, এইভাবে আমরা কি করব? এই জবরজের ছাড়া, হরকত ছাড়া পড়তে সক্ষম হয়ে যাব। বুঝছেন? ইনশাআল্লাহ। হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। এটি হামিদের ঘর আর ওটি খালেদের ঘর। খালেদের ঘর। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে আইনা আম্মারু তোয়ালিবি। আইনা এটা ইয়া আম্মারু কিন্তু তালিবি। ওস্তাদ, এটা কিন্তু ইয়া বোঝা যাচ্ছে না, বার হ্যাঁ, মতো মানে মনে এখানে একটু হচ্ছে। অস্পষ্ট হয়ে উঠছে। আইনে না, ইবনু, এটা ইবনু হবে, এটা বা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা ভুল এটাই হচ্ছে আমার, ঠিক এটা হচ্ছে আছে, বা বুঝতে হবে। পারছি। হ্যাঁ, এটা ইয়া না, এটা বা। ইবনু, আচ্ছা তাহলে ঠিক হ্যাঁ, আছে। তাহলে ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। অর্থ কি? আম্মারের ছেলে, ইবনু মানে কি? আম্মারের ছেলে, ছেলে, তাই না? আম্মারের ছেলে ছাত্র, হ্যাঁ, একজন ছাত্র। ছাত্র, আর এবং ছেলে ইয়াসিরের ছেলে একজন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন একটা পার্থক্য, যেটা আপনারা প্রথমে যে হামজাটা আছে ইবনু, আমরা ইবনু বললাম তাই না? হামজা উচ্চারণ জি, করলাম, কিন্তু যখন নাকি আমরা ওয়াও যুক্ত করলাম তখন আমরা বলতেছি ওয়াবনু। মাঝখানের যে হামজাটা আছে সেটা আর উচ্চারণ করছি না। কেন উচ্চারণ করছি জি, না? জি। এই হামজাটাকে যে বলা হয় ওয়াওটা হামজাতুল ওয়াসল। এই হামজাটাকে কি বলা হয়? হামজাতুল হামজাতুল ওয়াসল। ওয়াসলি। হামজাতুল ওয়াসলি, ওয়াসলি, ওয়াসলন মানে হচ্ছে মিলানো। ঠিক আছে, অর্থাৎ এই হামজা যদি মিলানো। থাকে আর এর আগে পরে যদি কোনো শব্দ থাকে, তাহলে এই হামজা পড়ে যাবে আগে এবং তার পরের শব্দটা মিলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। যেমন এখানে এই যে ওয়াবনু ইয়াসিরিন, ওয়াও এবং বায়ের মাঝে কি আছে? একটা হামজা আছে, তাই না? কিন্তু আমরা আমরা জি, আমরা কি করছি না? হামজাটা উচ্চারণ করছি না, কারণ এই হামজার নাম হলো হামজাতুল ওয়াসলি। এটা অর্থ কি? হামজাতুল ওয়াসলি মানে কি? ওয়াসলি। এমন হামজা যেটা আগে এবং পরে মিলায় করতে হয়, মানে যদি কোনো শব্দ থাকে। এখানে যেহেতু শব্দ নেই তাই আমরা হামজাটা উচ্চারণ করলাম ইবনু, কিন্তু এখানে যেহেতু ওয়াও আছে তাই আমরা হামজাটাকে ফালাইয়া দিলাম এবং কি বললাম? ওয়াবনু। বুঝতে পেরেছেন? আবনু। জি। হ্যাঁ, ওয়াবনু। হামজা আরেকটা প্রকার আছে, সেটাকে বলা হয় হামজাতুল কতঈ। কি বলা হয়? হামজাতুল হামজাতুল কতঈ। যেমন কতঈ। এই যে আইনা এর হামজা যেটা আছে, এটা এটা শুরুতে যদি আপনি ওয়াও আনেন তখন আমরা কি বলবো না? ওয়াইনা বলবো না, আইনাই বলবো। ঠিক আছে, ওয়াও কে ইয়ার সাথে আমরা মিলাবো না, মাঝখানে হামজাটা উচ্চারণ করব। এটাকে বলা হয় হামজাতুল কতঈ, মানে ওই হামজা যেটা অকাট্য। কতরণ মানে কি? মানে যেটা কেটে ফেলে, অর্থাৎ অকাট্য থাকবে, এটা মানে এটা কখনোই পড়বে না। সহজ কথায় হামজাতুল ওয়াসলি হইলে কি হয়ে যায়? সেটার আগে অকাট্য। কোনো শব্দ থাকলে সেটা পড়ে যায়, কিন্তু কতঈ হইলে সেটা কি হয় না? পড়ে না, মানে উচ্চারণে থাকে। এই আমার পড়ে যায় নেটটা না। আজকে অনেক বেশি প্রবলেম করছে। ঠিক আছে, এই জন্য অনেক সমস্যা হচ্ছে। তা আমরা এটা শেষ করি, মোটামুটি এটা তো অনেক বড়, শেষ করা সম্ভব না। এখানে 20টার মতো আছে, তো আমরা এখানে 10টা পড়বো। ঠিক আছে। হুম।
বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন। অর্থ কি হবে? বাইতুল মুদাররিসি শিক্ষকের ঘর, বাঈদুন মানে কি দূরবর্তী, আর ওয়াবাইতুত তাজিরি মানে ব্যবসায়ীর ঘর, করিবুন মানে কি নিকটবর্তী বা কাছে। তাহলে শিক্ষকের ঘর দূরে আর ব্যবসায়ীর ঘর কাছে। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন। ঠিক আছে, এরপরে আসেন 9 নাম্বারটা। হাযা মিফতাহুস সাইয়ারাতি। অর্থ কি? হাযা মানে এটি, এটি মিফতাহুন মানে কি চাবি। গাড়ির অর্থাৎ চাবি। হ্যাঁ, এটি এটি গাড়ির গাড়ির চাবি। এটি হাযা গাড়িটির চাবি। মিফতাহুস এটি গাড়ির চাবি। সাইয়ারাতি, এটি গাড়ির চাবি। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে, আইনা আইনা মিফতাহুল বাইতি, ঘরের চাবি কোথায়? আইনা মিফতাহুল বাইতি, ঘরের চাবি কোথায়? ঘরের ঠিক চাবি আছে, কোথায়? এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, মিন আনতা ইয়া ওয়ালাদু। এই যে দেখেন, ইয়া আসার কারণে আমরা ওয়ালাদু এর মধ্যে কি করেছি, ডালের মধ্যে পেজ দিলাম। ঠিক আছে, মিন এই, ও না, মান আনতা, কি হবে এটা? প্রশ্ন, মান আনতা তুমি কে? মান আনতা ইয়া মান ওয়ালাদু, আনতা হে ইয়া ছেলে তুমি ওয়ালাদু, কে? হে ছেলে তুমি কে? তো সে উত্তর দিচ্ছে আনা ইবনু আব্বাসিন। কিন্তু আমরা কি করব, যেহেতু এখানে নুন আছে আর এখানে বা আছে, মাঝখানে দুইটা হামজা আমরা ফালাইয়া দিব। এই যে দেখেন, একটা তো আলিফ আর একটা কি হামজা। এই হামজাটা আমরা ফালাইয়া দিচ্ছি কেন? এটা হামজাতুল ওয়াসলি। ঠিক আছে, তাহলে কেমনে উচ্চারণ করব? আনাবনু আব্বাসিন, কি বলবো? আনাবনু আব্বাসিন। আনা ইবনু আব্বাসিন। হ্যাঁ, আমি নাবনু আব্বাসের আচ্ছা, ছেলে। আনাবনু, নুনটা বাকে ধরবে। হ্যাঁ, আনাবনু আব্বাসিন, আনা ইবনু আমি আব্বাসের আব্বাসিন। ছেলে। আমি আচ্ছা আব্বাসের ছেলে। ওকে, আচ্ছা, এখানে যে 10টা আমরা পড়লাম, আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের ঘর কোথায়, হুয়া বাঈদুন তা দূরে, আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব, আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছেন। হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, এটি হামিদের ঘর আর ওটি খালেদের ঘর। ইবনু আম্মারিন তালিবুন ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন, আম্মারের ছেলে একজন ছাত্র আর ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন, শিক্ষকের ঘর দূরে আর ব্যবসায়ীর ঘর কাছে বা নিকটে। হাদা মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইতি, ঘরের চাবি কোথায়? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে কে তুমি? তুমি কে? মান আনতা, তুমি কে? ঠিক আছে, হে ছেলে তুমি কে? আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। ঠিক আছে, বা আব্বাসের পুত্র। এই যে 10টা বাক্য একটু ভালোভাবে পড়বেন। ঠিক আছে, আর এখানে যে আছে মুযাফ মুযাফুন ইলাইহি বানানোর পদ্ধতি। ঠিক আছে, কিতাবুন মুহাম্মাদুন একসাথে যুক্ত করলে কিতাবু মুহাম্মাদিন। এরপরে যেগুলো আছে এই সবগুলো দিয়ে আপনারা একটু নিজেরা বানাবেন। এই শব্দগুলো ছাড়াও আপনারা যেগুলো পড়েছেন, ঠিক আছে, সেগুলো দিয়েও কি করবেন, বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আমরা ইনশাআল্লাহ আবার বুধবারে করবো। এই আদ-দারসুল খামিসের যে শব্দার্থগুলো আছে সেগুলো আরেকবার পড়বেন, সেগুলো ভালোভাবে মুখস্থ করবেন। ঠিক আছে, আর এই যে আমরা যেটা পড়ছি এখন মুযাফ এবং মুযাফুন ইলাইহি, মানে অধিকার এবং অধিকৃত, অধিকারী অধিকৃত বস্তু, কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদের বই, এইভাবে যত বানানো যায়, যত শব্দার্থ আপনারা করেছেন সবগুলো দিয়ে কি করবেন, এভাবে মুযাফ মুযাফুন ইলাইহি বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।